আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের চতুর্থ অধ্যায়, যে অধ্যায়ের শিরোনাম হচ্ছে ওয়েব ডিজাইন ও পরিচিতি, মানে ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল, সেই অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ে আসলে কি কি বিষয় আছে, কি কি বিষয় আমরা পড়বো, চলো আমরা সেটা দেখি। এই অধ্যায়ে আমরা যা শিখবো সেটা হচ্ছে ওয়েব ডিজাইনের ধারণা, তারপরে ওয়েবসাইটের কাঠামো, এরপরে এইচটিএমএল এর ধারণা, এরপরে ব্যবহারিক থাকবে এইচটিএমএল ব্যবহার করে ওয়েব পেজ ডিজাইন করা এবং ওয়েবসাইট পাবলিশিং। এবং এখানে আমাদের পার্ট পার্ট পরিকল্পনা দেখছি আমরা, যে পার্ট 1 2 কি থাকবে, 3 4 5 9 এরকম করে। তো মূলত আমাদের এই জিনিসগুলো শিখতে হবে। আর এখানে কিছু শব্দ আমরা দেখব। আমরা যখন এই চ্যাপ্টার বা এই অধ্যায় পড়বো তখন কিছু শব্দ আমাদের বারবার আলোচনায় আসবে, যেমন ওয়েব পেজ, www বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এইচটিটিপি ব্রাউজার, হায়ারার্কিজ, স্টোরবোর্ডিং, এইচটিএমএল, ট্যাগ, এলিমেন্ট, হেডিং, হাইপারলিঙ্কস ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, তো আমরা একেবারেই শুরু থেকে শুরু করি। আমাদের শুরুতে হচ্ছে যেটা প্রথম বিষয়, যেটা যে ওয়েব ডিজাইনের আসলে ধারণা। তো ওয়েব ডিজাইনের আসলে ধারণা এই জিনিসটা আসলে কি, বা ওয়েব এটা জিনিসটা কি? বিষয়টা হচ্ছে খুব সহজভাবে, আমরা যখন গুগলে কোনো কিছু সার্চ করি তখন আমাদের সামনে অনেক ওয়েবসাইট আসে, মানে অনেক অ্যাড্রেস আসে, ওগুলোই হচ্ছে এক একটি ওয়েবসাইট। তো এখন প্রথম বিষয় যেটা আমরা একটু জেনে রাখি সেটা হচ্ছে যে কিভাবে এই ওয়েব ডিজাইনটা আসলো, যে ওয়েবসাইটগুলো আমাদের সামনে আসে ওগুলো ডিজাইন করার যে একটা প্রসেস, বা ওটা কিভাবে সাজানো হবে সেটাকে ওয়েব ডিজাইন বলে। আর যেগুলো আমরা দেখি সার্চ করার পরে ওগুলো ওয়েবসাইট। আচ্ছা, তো ওয়েব ডিজাইনের ধারণার ক্ষেত্রে প্রথম বিষয় হচ্ছে যে এটা এমন একটা জিনিস যার মাধ্যমে আমরা কি করতে পারি, যে আমাদের যে ওয়েবসাইট আছে বা আমরা যা আসলে মানুষকে দেখাতে চাই সেটা ফুটিয়ে তুলতে পারি বা মানুষের সামনে তুলে ধরতে পারি। এখন একজন শিল্পী যেমন ছবি আঁকেন তার রং দিয়ে, সেরকমভাবেই যারা ওয়েব ডিজাইন করেন, মানে যারা এই পেজগুলোকে ওয়েব পেজগুলোকে ডিজাইন করছেন, তারা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে এবং এই প্রযুক্তি ব্যবহার করে সুন্দর সুন্দর পেজ তৈরি করে এবং ওগুলোকে হচ্ছে ওয়েব পেজ বলা হয়। এখন ওয়েব ডিজাইন বলতে মূলত এই ওয়েব পেজ তৈরিতে বিভিন্ন কার্যক্রম বা যে কাজ আছে সেইটাকেই বোঝায়। আর এই যে আমরা বারবার ডাব্লিউ বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের কথা বলি, এই জিনিসটা হচ্ছে আমাদের ওয়েব ডিজাইনের জন্য মূল বিষয়। কারণ যদি এটা না থাকে তাহলে আমরা ওয়েব ডিজাইনও করতে পারবো না, ওয়েবসাইট তৈরিও করতে পারবো না, বা সেটাকে আমরা কোনোভাবেই মানুষের সামনে নিয়ে যেতে পারবো না। আচ্ছা, এখন ওয়েব ডিজাইন তাহলে কি দাঁড়ালো? ওয়েব ডিজাইন হচ্ছে ওয়েব পেজের, মানে যেগুলো আমরা সার্চ করলে খুঁজে পাই ওইগুলাকে হচ্ছে ওয়েব পেজ বলা হয়। ওয়েব পেজের ফ্রন্ট এন্ড নির্মাণে বা তৈরি করার জন্য কিছু কাজ। এক কথায় আরও বলতে পারি আমরা, একটি ওয়েবসাইটের বাহ্যিক সৌন্দর্য নির্মাণ কৌশলে হচ্ছে ওয়েবসাইট, মানে একটা ওয়েবসাইটের বাইরের যে, মানে যেটা আমরা দেখতে পারি সেটা তৈরি করাই হচ্ছে ওয়েব ডিজাইন। আচ্ছা, এখন আমরা একটু দেখি যে ওয়েবসাইটের কথা তো আমরা বললাম, তো ওয়েবসাইট আসলে কোনটা? যেমন আমরা যদি এখানে আসি, এটা হচ্ছে আমাদের একটা মানে সার্চ করা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে, যে কোনো ওয়েবসাইটে এরকম হয়, তো এখানে আমরা অনেক কিছু খুঁজে পেতে পারি, হ্যাঁ? তো এই ওয়েবসাইটের যে ফ্রন্ট এন্ড, মানে ফ্রন্ট এন্ড বলতে কি বোঝানো হচ্ছে? এখানে বলাই হচ্ছে যে ফ্রন্ট এন্ড মানে সামনের যে এন্ড, বা ফ্রন্ট মানে সামনে, সামনে থেকে আমরা যেটা দেখি সেটা ডিজাইনের যে কাজ, এটাই হচ্ছে ওয়েব ডিজাইন। তো এখন আমরা এক একটা ওয়েবসাইট কিন্তু এক এক রকমভাবে দেখি। যেমন এই ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড মানে সামনের অংশটা হচ্ছে এরকম, এই যে। আরেকটা ওয়েবসাইট যদি দেখি আমরা, সেটার আবার আরেক রকম থাকবে। তো এইটা ডিজাইনের যে কাজ সেটাই হচ্ছে ওয়েব ডিজাইন, এবং ওয়েব ডিজাইনরা এই কাজটা করে। তার মানে ওয়েবসাইটের সৌন্দর্য বর্ধনের জন্য তারা হচ্ছে কাজকর্ম করে। এখন আমরা চাইলে যে কোনো ধরনের ওয়েবসাইটও সার্চ করতে পারি, বা আমরা যেটাই করি না কেন, যেমন এই ওয়েবসাইটে আমরা অনেক কিছু পাই। তো আমরা যদি এখানে মনে করো যে আরেকটা কিছু সার্চ করি, আমরা আরও কিছু ওয়েবসাইট বা আরও অনেক কিছু সার্চ করি, এই যে এখানে আমরা এডুকেশন বোর্ডে আসলাম, তারপর এই যে আরেকটা ওয়েবসাইট, তারপর এই যে আরও কিছু ওয়েবসাইট ওপেন করি, এটা ওপেন হচ্ছে না, এটা ওপেন হবে, এই যে এটাও কিন্তু
ওয়েব ডিজাইন মানে সামনের অংশে কিভাবে এটা এটা তৈরি করা হয়েছে ওইটাই আমরা ওয়েব ডিজাইনের মধ্যে হচ্ছে শিখব। আচ্ছা, তো সবচেয়ে ভালো এসেছে হচ্ছে এইটা, মানে এইটার মানে ডিজাইনটাও ভালো, লোডিং বা খুব দ্রুত ওপেনও হয়েছে খুবই তাড়াতাড়ি। আচ্ছা, তো আমরা বাকিগুলো কেটে দিই, আমাদের এটা থাকুক। আচ্ছা, এখন আমরা একটা বিষয় একটু জানি, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এবং তার আগে 1989 সালে ইন্টারনেটের এইচটিটিপি বা এর পুনরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল আবিষ্কার হওয়ার পর, মানে হচ্ছে যে ইন্টারনেট ব্যবস্থায় যে কিভাবে কাজ করবে এটা, বা ইন্টারনেট যেভাবে কাজ করবে সেটাকে এইচটিটিপি এর মাধ্যমে একটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এটাকে তৈরি করা হয়। এবং কম্পিউটিং সুবিধাকে হচ্ছে যাতে মানে সবাই যাতে একসাথে বা সর্বজনীনভাবে ব্যবহার করতে পারে, সেই জন্য হচ্ছে এরকম একটা সিস্টেম আবিষ্কার করা হয়। এবং এই ডাব্লিউ যে বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা হচ্ছে 1992 সালে টিম বার্নার্স লি তিনি হচ্ছে এটা তৈরি করেন। এবং প্রত্যেকটা ওয়েব অ্যাড্রেসের আগেই এই যে 3টা ডিজিট, মানে হচ্ছে 3টা ডাব্লিউ এটা থাকে। আচ্ছা, এটা আসলে একটা মানে জালের মতো বা বিশ্ব জালের মতো। এখন এটাকে আসলে ওয়েব নামে ডাকা হয়, বা সংক্ষেপে আমরা যদি কোনো মানে অ্যাড্রেস সার্চ করি তো তার সামনে অটোমেটিকভাবে ডাব্লিউ চলে আসে। আচ্ছা, এখন ইন্টারনেট বা ওয়েব আমরা যাই বলি না কেন, এগুলো হচ্ছে যে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সব যে মানে যত কম্পিউটার আছে সব কম্পিউটারের একটি নেটওয়ার্ক। তার মানে হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে বিশ্বব্যাপী বণ্টিত গতিশীল যে গ্রাফিক্যাল হাইপার টেক্সট ইনফরমেশন সিস্টেম যা ইন্টারনেটে রান করে সেটা। তাহলে ইন্টারনেটটা কী দাঁড়াবে? আচ্ছা, এখন বিষয় হলো যে একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটারে যোগাযোগকে নেটওয়ার্কিং বলে। এটা আমরা সবাই জানি যে একটির সাথে আরেকটি যুক্ত থাকে। আর যখন এই একটি নেটওয়ার্কের সাথে এক বা একাধিক নেটওয়ার্কের যে যোগাযোগ গড়ে ওঠে তাকে ইন্টারনেট বলা হয়। মানে যত কম্পিউটার আছে বা যত সংখ্যক বেশি কম্পিউটার আছে সবগুলোকে একটা সার্ভারের মাধ্যমে বা একটা জিনিসের মাধ্যমে সব জায়গায় কানেক্ট করার বিষয়টাই হচ্ছে ইন্টারনেট। মানে আরও বলতে পারি সহজভাবে, নেটওয়ার্কের যে নেটওয়ার্ক আছে তাকেই ইন্টারনেট বলে। তার মানে ইন্টারনেটের মাধ্যমে যত কম্পিউটার আছে সারা পৃথিবীতে সবগুলো একটা সিস্টেমের মাধ্যমে প্রত্যেকটার সাথে যুক্ত থাকে। আচ্ছা, এখন 3টা নতুন প্রযুক্তির সমন্বয়ে ওই ওয়েব গড়ে ওঠে। কী কী প্রযুক্তি বা 3টা নতুন কী জিনিস? প্রথম হচ্ছে HTML বা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা দিয়ে বা HTML দিয়ে ওয়েব পেজ লেখা হয়। এরপরে হচ্ছে যে HTTP হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, যেটা দ্বারা ওয়েব সার্ভার কম্পিউটার ওয়েব ট্রান্সমিট বা প্রেরণের কাজ সম্পন্ন করে। মানে HTML দিয়ে লেখা হবে ওয়েব পেজ, HTTP দিয়ে হচ্ছে ওয়েব সার্ভার কম্পিউটার ওয়েব ট্রান্সমিট বা প্রেরণের কাজটা করবে HTTP দিয়ে। এরপরে হচ্ছে ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজারটা হচ্ছে এমন একটা প্রোগ্রাম যেটা ডেটা রিসিভ করবে এবং অনুবাদ করে ক্লায়েন্টকে তার ফলাফল প্রদর্শন করে। আচ্ছা, তো এখন আমরা একটু ওয়েব পেজ সম্পর্কে জানি। তো এই 3টা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে ওয়েব গড়ে উঠেছে কী নিয়ে? ওয়েব গড়ে উঠেছে 3টি প্রযুক্তি নিয়ে। একটি হচ্ছে HTML, এরপর HTTP, এরপর ওয়েব ব্রাউজার। এরপরে আমরা দেখব ওয়েব পেজটা কী জিনিস। ওয়েব পেজ, আচ্ছা, ওয়েব পেজ সম্পর্কে আমরা অলরেডি কিছুটা জেনে এসেছি। আচ্ছা, যেটা আমরা একটু আগে দেখে আসলাম, ইন্টারনেট তথা ওয়েবে যে কেউ তথ্য রাখতে পারে। এখন এরকম এই তথ্য হতে পারে লেখা, হতে পারে অডিও, হতে পারে ভিডিও, হতে পারে কোনো ছবি, হতে পারে কোনো অ্যানিমেশন, হতে পারে। ওয়েবে এইসব তথ্য রাখার যে পেজ থাকে সেগুলোকে ওয়েব পেজ বলা হয়। সুতরাং আমরা বলতে পারি ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার উপযোগী ইন্টারনেটের সাথে সংযুক্ত বিভিন্ন দেশের সার্ভারে রাখা ফাইলকে ওয়েব পেজ বলে। যেমন আমরা যদি এখানে আসি, এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে অনেকগুলো পেজ আছে। যেমন আমি যদি এখানে ক্লিক করি আমি একটা ওয়েব পেজে যাব, এখানে আরেকটা পেজে যাব, এখানে আরেকটা পেজ, এখানে একটা পেজ, এখানে একটা পেজ, এরকম প্রত্যেকটি কিন্তু এক একটি ওয়েব পেজ। আচ্ছা, তো এই ওয়েব পেজগুলোতে কী আছে? বিভিন্ন রকমের ডকুমেন্ট আছে আর কি। সেটা লেখা হতে পারে, অডিও হতে পারে, ভিডিও হতে পারে, অনেক কিছুই এখানে হতে পারে। আচ্ছা, ওয়েব পেজকে আবার ওয়েব ডকুমেন্টও বলা হয়।
আচ্ছা, তার মানে এটাকে আমরা ওয়েব ডকুমেন্ট হিসেবেও বলতে পারি। অনেক সময় যেটা হয় যে এক বা একাধিক ওয়েব পেজের সমন্বয়ে ওয়েব প্রেজেন্টেশন বা ওয়েবসাইট তৈরি হয়। স্বাভাবিকভাবে এটা সত্য, কারণ হচ্ছে যে এখানে আমাদের ওয়েবসাইট একটা, কিন্তু ওয়েব পেজ অনেকগুলা, প্রত্যেকটাই কিন্তু এক একটা আলাদা আলাদা পেজ। আচ্ছা, সুতরাং আমরা বলতে পারি যে একই ডোমেইনের অধীনে পরস্পর সংযোগযোগ্য। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমাদের ওয়েবসাইট একটা, ওয়েবসাইটের যে ওয়েব পেজ সেইগুলা হচ্ছে অনেকগুলা। আচ্ছা, এখন বিষয় যেটা দাঁড়াচ্ছে, তাহলে কি দাঁড়ালো যে অর্থাৎ আমরা বলতে পারি একই ডোমেইনের অধীনে পরস্পর সংযোগযোগ্য বা পরস্পর সংযুক্ত থাকা বা যুক্ত থাকা একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। এতক্ষণ আমরা যেটাকে ওয়েবসাইট বলছিলাম, এই যে এটাকেই আমরা তো ওয়েবসাইট বলছি, এটাই ওয়েবসাইট। হ্যাঁ, তো এই ওয়েবসাইটের মধ্যে কি যুক্ত আছে? অনেকগুলো ওয়েব পেজ যুক্ত আছে, সব মিলে আমাদের ওয়েবসাইট। তাহলে আমরা যখনই কোনো কিছু সার্চ করি, যেমন এটা হচ্ছে একটা ওয়েবসাইট, প্রত্যেকটা ওয়েবসাইটের একটা ওয়েব অ্যাড্রেস থাকে, যেটা হচ্ছে www এর পরে থাকে। তার মানে যেটা দাঁড়ালো, আমাদের এটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে যতগুলো মানে আমরা যা এখান থেকে ওপেন করবো প্রত্যেকটি ওয়েব পেজ। আচ্ছা, ওয়েব পেজে ঢুকলে মানে ওয়েবে ঢুকলে আর কি, মানে এই ওয়েবসাইটে গেলে আর কি, যে পেজটা প্রথমে আমরা দেখতে পারি সেটাকে হোম পেজ বলে। যেমন এটা হোম পেজ, মানে আমি যখন এখানে আসব আমি প্রথমে এটাই দেখতে পারবো, তার মানে এটা হচ্ছে হোম পেজ। আচ্ছা, তাহলে ওয়েব পেজ সম্পর্কে আমরা ভালো একটা আইডিয়া পেলাম। নেক্সট কি দেখি আমরা? নেক্সটে হচ্ছে যে এখানে যে উদাহরণটা দিয়েছে আসলে সেটা হচ্ছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা ওয়েবসাইটের হোম পেজ। আমরা উদাহরণটা দেখেছি এনটিআরসি এর হচ্ছে যে ওয়েবসাইট দিয়ে, একই জিনিস, ওয়েবসাইট আলাদা আর কি। তো এখন যেটা দেখবো যে ওয়েবসাইট আসলে কয় ধরনের হয়। ওয়েবসাইট আসলে দুই ধরনের হয়, সেটা হচ্ছে গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে দুই ধরনের হয়। যেমন হচ্ছে একটি হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, আরেকটি হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। তো স্ট্যাটিক ওয়েবসাইটটা কী জিনিস? স্ট্যাটিক ওয়েবসাইটটা হচ্ছে যে যে ওয়েবসাইটগুলো বা যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েব পেজ লোডিং বা চালু করার পর পরিবর্তন করা যায় না, তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে। মানে এটার কোনো কিছু আমরা পরিবর্তন করব না বা পরিবর্তন হবে না ওটা আর কি। স্ট্যাটিক ওয়েবসাইট শুধু এইচটিএমএল ভাষা দিয়ে করা যায়। মানে বিষয়টা দাঁড়ালো যেটা, যে এই ওয়েবসাইটের কন্টেন্ট নির্দিষ্ট থাকবে, মানে একেবারে ফিক্স করা যে এটা এই ওয়েবসাইটের কন্টেন্ট। ব্যবহারকারীরা তথ্য প্রদান বা আপডেট করতে পারে না। ব্যবহারকারী মানে আমরা আর কি, আমি, তুমি, তোমরা, এরা হচ্ছে ব্যবহারকারী। এরা কোনো কিছু চেঞ্জ করতে পারবো না আমরা ওয়েবসাইটে। খুব দ্রুত এটা লোডিং মানে ওপেন হয় আর কি। যেমন এই ওয়েবসাইটটা খুব দ্রুত লোড হয়েছে, কোনো রকম ডেটাবেজের সাথে সংযোগ থাকে না। এই রকম ওয়েবসাইটগুলো কোনো ডেটাবেজের সাথে সংযুক্ত থাকে না, কেবলমাত্র সার্ভার থেকে ক্লায়েন্টে কমিউনিকেশন হয়। মানে সার্ভার থেকে ক্লায়েন্ট, মানে সার্ভার থেকে কি হয়, সার্ভার যেখান থেকে এটা মানে তৈরি করা হয়েছে ওখান থেকে জাস্ট ক্লায়েন্ট হচ্ছে আমরা, আমাদের সাথে এটা হচ্ছে কমিউনিকেট করে, মানে আমরা এটা দেখতে পারি। আর এরপরে হচ্ছে শুধু এইচটিএমএল ও সিএসএস ব্যবহার করে এটি তৈরি করা যায় বা এটার উন্নয়ন করা যায়। তাহলে কি দিয়ে উন্নয়ন করা যায় স্ট্যাটিক ওয়েবসাইটে? এইচটিএমএল এবং সিএসএস, এই দুটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে এটাকে উন্নয়ন বা উন্নতি বা তৈরি ডেভেলপ করা যায়। এখন তাহলে স্ট্যাটিক ওয়েবসাইটে আমরা যখন চিনবো বা স্ট্যাটিক ওয়েবসাইট কোনটা বোঝার জন্য আমাদের এই যে বৈশিষ্ট্যগুলো সেটা আমরা হচ্ছে দেখব। এবং যখন আমরা ওয়েবসাইট ভিজিট করব তখন কিন্তু এই বৈশিষ্ট্যর সাথে মেলালেই আমরা বুঝতে পারবো যে আচ্ছা কোনটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর কোনটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। তো এই স্ট্যাটিক ওয়েবসাইটের আবার কিছু সুবিধা আবার কিছু অসুবিধা আছে। সুবিধা কি? সুবিধা হচ্ছে এই ওয়েবসাইট তৈরি করা খরচ কম, অল্প সময়ে তৈরি করা যায়, খুব দ্রুত এটা কাস্টমাইজ করা বা উন্নয়ন করা বা নিয়ন্ত্রণ করা খুব সহজ হয় এটা, খুব দ্রুত এবং দক্ষতা নিরাপত্তার সাথে কন্টেন্ট সরবরাহ করা যায়, সিকিউরড আর কি। খুব সহজে সার্চ ইঞ্জিন পরিচালনা করা যায়, মানে সার্চ ইঞ্জিনে এটাকে হচ্ছে যে ম্যানেজ করতে খুব একটা সমস্যা হয় না, খুব দ্রুত এটার কাজগুলো করা সম্ভব হয়। সহজে ওয়েব পেজের যে লেআউট থাকে যেটা আমরা দেখলাম সেটা পরিবর্তন করা সম্ভব স্ট্যাটিক ওয়েবসাইটে। নেট স্পিড কম হলেও দ্রুততার সাথে বা অল্প সময়ের মধ্যে ডেটাগুলো ডাউনলোড করা যায়। এটা হচ্ছে আমাদের সুবিধা। আর অসুবিধা কী জিনিস? অসুবিধা হচ্ছে কিছু অসুবিধা আছে, যেহেতু কন্টেন্ট কোডিং করে দেওয়া হয় তাই কন্টেন্ট আপলোড করতে সময় লাগে। এখানে ওয়েবসাইটের আকার বৃদ্ধির সাথে সাথে কন্টেন্টগুলো নিয়ন্ত্রণ করা কঠিন হয়। মানে ওয়েবসাইট যত বড় হবে, ওয়েব পেজ যত বেশি বাড়বে,
কন্টেন্ট নিয়ন্ত্রণ করা তত কঠিন হয়। মানসম্মত ওয়েব পেজ ডিজাইনিং কষ্টসাধ্য, মানে মানসম্মত বলতে ভালো, সুন্দর এবং স্ট্যান্ডার্ড টাইপের তৈরি করা অনেক সময় এর ব্যাপার। আচ্ছা, এবং ব্যবহারকারীর নিকট থেকে ইনপুট নেওয়ার ব্যবস্থা থাকে না। মানে ব্যবহারকারী বলতে যে আমরা এই ওয়েবসাইট সম্পর্কে বা এটার কোনো মানে কন্টেন্ট সম্পর্কে বা কোনো কিছু আমরা যে জানাবো সেটার উপায় থাকে না, মানে কোনো ইনপুট আমাদের থেকে এটা নিতে পারবে না। এই হচ্ছে অসুবিধা। আচ্ছা, তাহলে আমরা স্ট্যাটিক ওয়েবসাইট কি জানলাম, এর বৈশিষ্ট্য দেখলাম, সুবিধা দেখলাম এবং অসুবিধা দেখলাম। তার মানে স্ট্যাটিক ওয়েবসাইটের ক্ষেত্রে মানে স্ট্যাটিক মানে আমরা ধরতে পারি মানে এটার বাংলা দিয়ে যে এটা হচ্ছে স্থির, এটা থেমে আছে, বা এটা হচ্ছে যে ফিক্সড টাইপের একটা ওয়েবসাইট। এখানে যেটা হয় যে ডেটার মানগুলো ওয়েব পেজ লোডিং বা চালু করার পর পরিবর্তন করা যায় না। মানে আমরা কি করতে পারবো, এটা কোনো কিছু আমরা ওয়েব পেজ চালু করার পর, মানে ওয়েব পেজ যখন চালু হলো আমরা ওইটাকে রান করে দিলাম, দেন আমরা পরিবর্তন করতে পারবো না। আচ্ছা, এটাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলা হয়। আচ্ছা, এরপরে কি আছে, এরপরে আছে ডাইনামিক ওয়েবসাইট। ডাইনামিক ওয়েবসাইটে আবার কি বলে, ডাইনামিক ওয়েবসাইটের কিছু হচ্ছে যে মানে আছে, মানে এই জিনিসটা কি সেটা আমরা এখন একটু দেখি। ডাইনামিক ওয়েবসাইটটা হচ্ছে যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েব পেজ লোডিং বা চালু করার পর পরিবর্তন করা যায় তাকে ডাইনামিক ওয়েবসাইট বলে। মানে স্ট্যাটিক ওয়েবসাইটের উল্টো আর কি। তার মানে ডেটার যে মান ওয়েব পেজ লোডিং বা চালু করার পর, মানে আমাদের ওয়েব পেজ লোড হয়ে গিয়েছে, দেন আমরা কি করব, ওইটাকে আমরা পরিবর্তন করতে পারবো। আচ্ছা, ডাইনামিক ওয়েবসাইট তৈরির জন্য এইচটিএমএল ভাষার সাথে স্ক্রিপ্টিং ভাষা যেমন মানে পিএইচপি বা এএসপি, এই জিনিসগুলো বা এই ল্যাঙ্গুয়েজগুলো প্রয়োজন হয়, তাহলে আমরা এগুলোকে কাস্টমাইজ করতে পারি। আচ্ছা, এই ধরনের ওয়েবসাইটে মানে ডাইনামিক ওয়েবসাইটে যেটা হয়, পরিবর্তনশীল তথ্য বা ইন্টারঅ্যাক্টিভ ওয়েব পেজ থাকে। মানে তথ্যগুলো পরিবর্তনশীল, মানে পরিবর্তন করা যায় এবং দেন আমরা ওটার সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারি, এরকম টাইপের বিষয়গুলো এখানে থাকে এই ওয়েব পেজে। রান টাইমের সময় পেজের ডিজাইন বা কন্টেন্ট পরিবর্তন হতে পারে। যখন এটা রান করছে তখন এটা ডিজাইন পরিবর্তন হতেও পারে বা করা যায়, যেহেতু এটা ডাইনামিক। ডেটাবেজ ব্যবহৃত হয়, মানে ডেটাবেজ ব্যবহৃত হয় ফলে ডেটাবেজ ব্যবহার করার ফলে কি হয়, কোয়েরি করে তথ্য বের করার সুযোগ থাকে, মানে সার্চ করে কোনো কিছু বের করার সুযোগ থাকে। সময় ব্যবহারকারী তথ্য প্রদান বা আপডেট করতে পারে। মানে যারা তথ্য প্রদান করে বা যারা ভিজিট করে তারা এখানে তথ্য অ্যাড করা, মানে প্রদান করা বা আপডেট করার সুযোগ থাকে। আমরা যখন ওয়েবসাইট ভিজিট করি তখন ওখানে কিছু কিছু ওয়েবসাইটে আমরা দেখি ওখানে মন্তব্য করা বা এডিট করা বা কমেন্ট করার অপশন থাকে। তো এই ধরনের ওয়েবসাইটগুলো হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। আর এর কিছু সুবিধা থাকে, সেটা হচ্ছে যে ব্যবহারকারীর যে চাহিদা, মানে আমাদের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী পেজের কন্টেন্ট পরিবর্তন হতে পারে বা করা যেতে পারে। তথ্য বা বিষয়বস্তু আপডেট খুব অল্প সময়ে করা যায়। নির্ধারিত ব্যবহারকারীদের জন্য নির্ধারিত পেজ প্রদর্শনের ব্যবস্থাও করা যায়। ব্যবহারকারীর নিকট থেকে ইনপুট নেওয়ার ব্যবস্থা থাকে, যেটা অনেক ইন্টারাক্টিভ বা মানে অডিয়েন্সের সাথে কানেক্ট হওয়ার জন্য ভালো হয়। অনেক বেশি তথ্যবহুল হতে পারে এখানে, অনেক বেশি যেহেতু এখানে টু ওয়ে কমিউনিকেশন হয়, আকর্ষণীয় ইন্টারাক্টিভ লে আউট তৈরি করা যায়। আচ্ছা, তো এগুলো হচ্ছে যে কমন টাইপের বিষয়। কিছু অসুবিধা আছে, সেটা হচ্ছে খরচ বেশি হয় ডাইনামিকের ক্ষেত্রে, যেহেতু এটা তৈরি করার ক্ষেত্রে অনেক বেশি সময় প্রয়োজন এবং ইন্টারাক্টিভ বা ইন্টারাকশনের একটা বিষয় থাকে। এরপরে হচ্ছে যে উন্নয়ন বা নিয়ন্ত্রণ করা বা তৈরি করা একটু জটিল টাইপের। আর ডেটাবেজ ব্যবহৃত হয় ফলে ব্যবহারকারীর ব্রাউজারে লোড হতে বেশি সময় নেয়। মানে এই ওয়েবসাইট যখন আমরা দেখলাম সেখানে আমরা কিন্তু দেখলাম খুব দ্রুত এটা লোড হলো, হ্যাঁ। এবং যে ওয়েবসাইটগুলো দেখব যে আমরা ডাইনামিক টাইপের, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওটা লোড হতে অনেক সময় নেয়। তো এই জন্য লোডিং টাইমটা বেশি হয়। তো এটা হচ্ছে যে ডাইনামিক ওয়েবসাইটের মানে সুবিধা আর অসুবিধা আছে। সো নেক্সট কি আছে আমরা দেখি। এরপরে আমাদের যেটা আছে, আমাদের মোটামুটি মানে ওয়েবসাইট সম্পর্কে আমরা আইডিয়া পেয়ে গিয়েছি। মানে দুই ধরনের হয়, একটা হচ্ছে স্ট্যাটিক এবং আরেকটা হচ্ছে যে ডাইনামিক ওয়েবসাইট। ওকে, সো তো আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা এই স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্য এবং এর সাথে আরও কিছু যে মানে বিষয় যেটা আমরা পড়বো সেগুলো দেখব। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।